ইদানিং আমাদের বাসায় শুধু গেস্ট আসছেন, আর গেস্ট আসলে কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই ভালো লাগে। আমি তো মহা খুশি যখনই বাসায় কোনো মেহমান আসে। আসলে আমি একদম আনন্দে আত্মহারা হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আজকে আমার মামি চলে এসেছিলেন আমাদের বাসায়। তো মামি অনেক দিন পর আমাদের বাসায় চলে এসেছেন। আমরা তো মহা খুশি মামিকে প্রথম দেখে। আসলে আমরা বিশ্বাস করতেই পারছিলাম না, কারণ অনেক দিন বাদে উনি এসেছেন, তো না বলে চলে এসেছেন। তা ওনাদের জন্য কি রান্না করব, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যেন সব কিছু ওনাদের জন্য রান্না করে ফেলবো। আসলে আমার মামি অনেক দিন বাদে এসেছেন, অনেক দিন বাদে দেখা হয়েছে। আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তো আমরা তো খুবই খুশি হয়েছে ওনাদেরকে দেখে। তো আমি আর আমার বোন লেগে পড়েছিলাম কাজে, সকাল থেকে লেগে পড়েছি কাজে, কারণ মামিদের জন্য কি রান্না করব, ওনারা কি পছন্দ করেন সব কিছু নিয়ে আমরা আসলে খুবই কনফিউজড ছিলাম। তো ওনারা ছোটো মাছ খেতে পছন্দ করেন, বিলের মাছ খেতে পছন্দ করেন। তো আমরা বিলের মাছ নিয়ে এসেছিলাম। আমার ছোটো ভাই মাছ নিয়ে এসেছে, বাইম মাছ। আর বাইম মাছ ওনারা খুব বেশি পছন্দ করেন। তো আমি বাইম মাছ আমার আম্মুকে দিয়েছিলাম, আমার আম্মু বানিয়েছিলেন, আর আমি অন্য দিকে আমার রান্নাটা বসিয়ে ফেলছিলাম আর কি। আজকের মেনুতে ছিল গরুর মাংস, মুরগির মাংস, ডিম, আরও অনেক কিছু। তো একটা একটা করে আমরা রান্না বসিয়ে নিচ্ছিলাম। আমি ইনফ্রারেডে বসিয়েছিলাম গরুর মাংস। আমি গরুর মাংসের মধ্যে একটু সাতকরা দিয়েছিলাম। সাতকরা দিয়ে গরুর মাংস আমার খুবই ভালো লাগে, আর আশা করছি ওনারাও খুব পছন্দ করবেন, তাই আর কি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। একদম ব্লেন্ডার পেঁয়াজ, মানে বাটা পেঁয়াজ ব্যবহার করিনি। সব ধরনের গরম মশলা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করব আজকে ওনাদের জন্য। আসলে আমরা তো জানি ওনাদের টেস্ট, ওনারা কী কী খেতে পছন্দ করেন, তাই ওনাদের পছন্দ অনুযায়ী রান্না করলাম। হলুদ, মরিচ, লবণ এগুলোর পাউডার দিয়ে ভালো করে আসলে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ। গরুর মাংস এভাবে রান্না করলে খুবই ভালো হয়। আমি সুন্দর করে হাত দিয়ে মেখেছিলাম, মাখিয়ে রান্না করব। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, ওনারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন। আর রসুনও আমি একটু বেশি দিয়েছিলাম, বাটা রসুন। রসুন আর আদা একটু বেশি দিতে হয়, কারণ গরুর মাংস সিদ্ধ হতেও সময় লাগে। আর যদি আদা দেয়া হয় তাহলে বেশিক্ষণ জাল দিতে হয় না। আস্তে আস্তে করে একটির পর আরেকটি রান্না বসিয়ে নিয়েছিলাম। এতে করে আমাদের রান্নার সময়টাও বেঁচে যাবে। একজন একজন করে রান্নাটা ভাগ করে নিলে তাহলে কাজের একদম চাপও হয় না। সবাই মিলে কাজ করলে যে কোনো কাজ ইজি হয়ে যায়। অন্যদিকে আমার বোন ও ডিম রান্না করবে, ডিম ভুনা করবে। ওর ডিম ভুনা অনেক বেশি মজা হয় খেতে। আর সে ডিম ভুনা যেহেতু করবে, আমি মাংসটা অন্যদিকে বসিয়ে নিয়েছিলাম। আর মাংসর সুন্দর করে আমি কষিয়ে রান্না করব। অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছিলাম। আর লাস্ট টাইমে একদম 10 মিনিট আগে আমি জিরা দিয়েছিলাম। জিরা দেওয়ার পর একটু জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পর অনেকক্ষণ সময় নিয়ে তারপর একদম ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে, দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হচ্ছে রান্নাটা। তো এই তো আমার ফাইনাল রান্না। তো আমাদের রান্নাটা শেষের দিকে একদম শেষ হয়ে গিয়েছিল। তো আমার আপু ডিমকে সুন্দর করে ফ্রাই করে তারপর ভুনা করে রেখেছিল। তো রান্নাবান্না শেষ হওয়ার পর আমরা খাবার বেড়ে দিয়েছিলাম সবাই মিলে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর বিকেলের দিকে আমরা চলে গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের আজকে আক্তের অনুষ্ঠান। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম, আমাদের ইনভিটেশন ছিল। সবাই মিলে কোথাও গেলে খুবই ভালো লাগে। আর একদম সিম্পল করে অনুষ্ঠানটি হয়েছিল। তো এই প্রোগ্রাম আসলে বাসায় হয়েছিল, তাই খুব বেশি জাঁকজমক হয়নি। আর আমরা অনেক দিন বাদে কোনো একটা প্রোগ্রামে গেলাম, খুবই ভালো লেগেছিল সবার সাথে দেখা হয়ে। আর ব্রাইডকে মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছিল। আর একদম সিম্পলভাবে অনুষ্ঠানটি কিন্তু খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। ওকে খুবই সুন্দর লেগেছিল। আর সবাই মিলে অনেক গল্প গুজব করলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, এই আর কি। তো আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।